হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা করব ক্লাস 7 এর ক্লাস 7 এর কোষে দেখি 12.3 যেটা আছে পেজ নম্বর 167। সেই 167 পেজের অঙ্কগুলো আমরা পর পর করার চেষ্টা করব। তো চলো প্রথমে আমরা জেনে নিই যে এই কোষে দেখি 12.3 এই পুরোটা বীজগণিতের, যেহেতু চ্যাপ্টারটার নাম হচ্ছে বীজগাণিতিক সূত্রাবলী, এই বীজগাণিতিক সূত্রাবলীর কোন সূত্রের সাহায্যে হবে দেখো আমি ভাগ করে দিয়েছিলাম তোমাদের। তো এখানে বলছি যে 12.3 এই সূত্রটা মানে এই কোষের একিটার জন্য শুধুমাত্র একটাই সূত্র প্রযোজ্য, যে সূত্রটাকে আমি আমার ভাষায় বলে থাকি বিখ্যাত সূত্র। দেখো বীজগণিতের যতগুলো সূত্র আমি তোমাদের করিয়েছিলাম, সেখানে আমি বলেছিলাম এই সূত্রটা, বিশেষ করে যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি আর এ মাইনাস বি, এই সূত্রটাকে আমি বিখ্যাত সূত্র বলেছিলাম। কেন জানো বিখ্যাত সূত্র বলেছিলাম? এই জন্য যে বীজগণিতের সূত্রগুলো যতগুলো সূত্র আছে সবচেয়ে বেশি ইউজ করা হয় এই সূত্রটা। যতগুলো সূত্র আছে সবচেয়ে বেশি এই সূত্রটা ইউজ করা হয়। এবং আর একটা মজার বিষয় হচ্ছে এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের এই একটাই সূত্র আছে এ প্লাস বি মাইনাস বি। যেমন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র আছে, কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের এই একটা সূত্র। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এটা অনেক সহজ। দেখো শুধুমাত্র এ প্লাস বি এ মাইনাস বি। আর এইটা আমি তোমাদের মনে রাখার জন্য সহজ টিক্স বলেছিলাম কি, তুমি এ প্লাস বি এ মাইনাস বি না মনে রেখে ভাববে এখানে যার ঘরে স্কোয়ার আছে আর এখানে যার ঘরে স্কোয়ার আছে, ভাববে কি যে এই এটা প্লাস এটা একবার, আবার এটা মাইনাস এটা একবার। একবার এটা মনে রাখবো যে এটা ভিতরেরটা বাদিকেরটা, এটা প্লাস এটা একবার, এটা মাইনাস এটা একবার। ব্যাস চলো আর কথা না বাড়িয়ে এবারে আমরা অঙ্ক শুরু করি। কিভাবে অঙ্কগুলো এই পদ্ধতিতে হচ্ছে দেখে দেখো। প্রথমে আমরা শুরু করব কোষে দেখি 12.3 একের দাগে। দেখো 5টা অঙ্ক আছে, এটা করব। তো চলো শুরু করি। একের দাগের এক কি বলেছে দেখুন, বলছে 37 স্কোয়ার মাইনাস 13 তার স্কোয়ার দিয়ে অঙ্কটা কি বলেছে দেখো, বলছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই যে সূত্রটা রেখেছি বলছে এই সূত্রের সাহায্যে মান নির্ণয় করো। কিন্তু মনে রাখবে পরীক্ষাতে কিন্তু এরকম কোন সূত্র উল্লেখ করে দেবে না। এটা তোমাদের বইতে দিয়েছে ঠিকই, পরীক্ষাতে শুধু বলবে এটা মান নির্ণয় করো। কিসের সাহায্য করবে তোমার বিষয়, কিন্তু এমনি তো আমরা করতে হবে। দেখো 37 এর বর্গ করলাম, মানে 37 এর সাথে 37 গুণ করবো, তা আবার 13 সঙ্গে 13 গুণ করবো, অর্থাৎ 13 স্কোয়ার করবো, করে দুটো মাইনাস করে দিলে উত্তর হবে। উত্তর একই হবে, কিন্তু পদ্ধতি ঠিক না হওয়ার কারণে নম্বর কাটা যাবে। তাহলে প্রশ্ন কিভাবে আসবে? প্রশ্নটা সূত্রের মানে সূত্রটা লেখা থাকবে না, কিন্তু শুধু বলে দেবে সূত্রের সাহায্য গুণ করো বা সূত্রের সাহায্যে মান নির্ণয় করো। কোন সূত্র তোমাকে বুঝে নিতে হবে যে এই সূত্র। আচ্ছা দেখো চলো কি করবে এটা দেখো। তাই দেখো এই 37টা একদম রেডি করে দিয়েছে দেখো ওর মতো। এর জায়গায় এ হিসেবে কে কাজ করছে? 37, আর বি হিসেবে 13। তাহলে তোমরা 37 কে মনে মনে এ ভাবো আর 13 কে মনে মনে বি ভাবো। তাহলে দেখো তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি হবে? সূত্র কি? এটা প্লাস এটা একবার আর এটা মাইনাস এটা একবার। বোঝানোর জন্য আমি লিখছি এ, এটা বি, কিন্তু ভুল করে তোমরা পরীক্ষা খাতায় এটা লিখবে না। চলো এটা এ এটা বি, তাহলে কি হবে? এটা প্লাস এটা, এটা মাইনাস এটা। চলো লিখি 37 প্লাস 13 একবার হবে, ইনটু মানে গুণ, তুমি গুণ চিহ্ন দিতে পারো না দিতে পারো, এমনি ওইভাবে যেমন আছে ওইভাবে রেখে দিতে পারো। তো কত হবে? 37 মাইনাস 13। দেখো তো কত হচ্ছে যোগ করলে? 7 3 10 শূন্য, হাতে থাকে 1, 3 আর 1 4 আর 1 5, গুণ 37 থেকে 13 বিয়োগ করে দেখো 3 4 7 আর 1 2 24। নর্মাল যোগ বিয়োগ এটা কেউ যেন ভুল না করো। সমান সমান দেখো এই যে গুণ, এটাকে বলে সংক্ষিপ্ত গুণ। আমরা শূন্যটাকে কিছু মনেই করবো না, শূন্য নেই, শুধু 5 আছে, 5-এর সঙ্গে 24 কে গুণ করবো আর শেষে শূন্য একটা বসিয়ে দেবো। তো দেখো শূন্যটা আগে থেকে বসিয়ে নিলাম। 5 4 20 শূন্য, হাতে থাকে 2, 5 2 10, 10 আর 2 12। এগুলো নর্মাল গুণ বলে আর গুণ করে দেখাচ্ছি না, যদি দশমিকের গুণ হতো তাহলে দেখানো যেত। চলো উত্তর কত পেলাম বলো? 1200। এটা হয়ে গেল আমাদের কোশ্চেন নাম্বার 1-এর 1। দেখো কত ইজি না? চলো এবার আমরা চেষ্টা করি 1-এর 2টা করার চেষ্টা করি। এখানে দেখো বোর্ডটা অনেক বড়, সুতরাং এখানে প্রশ্ন জায়গা যেহেতু ধরে যাচ্ছে তখন করতে সমস্যা করে। দেখো বলছে 2.06 তার স্কোয়ার মাইনাস বলছে 0.94 তার স্কোয়ার। বলছে এটা কি হবে? দেখো এই দেখো উপর সূত্র লেখা আছে 2. এইটাকে মনে মনে এ ভাবো, এর ভিতরেরটাকে মনে মনে তুমি বি ভাবো। তাহলে সূত্রটা কি পড়ছে বলো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সূত্র কি? এ প্লাস বি মানে কি? এটা প্লাস এটা একবার, এটা মাইনাস এটা একবার। চলো এটা প্লাস করি একবার। দেখো 2.06 প্লাস
0.94 একবার প্লাস করলাম ইনটু এটা প্লাস এটা মাইনাস এটা 2.06 মাইনাস 0.94 সমান সমান দেখো এটা যোগ করছে। দেখো এই যোগটা কোথায় করবে, দেখো এখানটা আমি করে দিচ্ছি, এটা রাফ ভাবছি। দুটো যোগ করছে, দশমিকের যোগের নিয়ম কি, দশমিকের যোগ এবং বিয়োগের নিয়ম হচ্ছে আগে দশমিকের সাথে দশমিকটা বসিয়ে নেবে, তারপরে যে যেমন জায়গা আছে তেমন করবে। দেখো 2.06 ওর সাথে যোগ করছে, আমি দশমিকের সাথে দশমিকটা বসালাম 94, আর এদিকে আছে দেখো 0, চলো যোগ করো। 6 আর 4 10 শূন্য, হাতে থাকে 1, 9 আর 1 10 শূন্য, হাতে থাকে 1, 2 আর 1 3, তাহলে কি পেলাম বলো 3.00 এইটা গুণ বলাটা বিয়োগ করো, তাহলে কি করবো, এই দেখো 2.06 তার থেকে বিয়োগ করবো 0.94, এদিকে হচ্ছে 0, চলো বিয়োগ করে দিচ্ছি। দেখো 4 4 2 6 9, 0 আছে মানে কি 10 ভাবো, তাহলে 9 1 10, ওখানে যে একটা ধরেছিলাম ওই একটা এখানে, তাহলে কত হচ্ছে 1 2 থেকে 1 চলে গেলে কত হচ্ছে 1.12, তার মানে 1.12। এবার তাকাও তো, এটা আমি ব্র্যাকেট দিচ্ছি, তার একটা বিশেষ উদ্দেশ্য আছে কি, এই যে 0 আছে না, তো দেখো দশমিকের পরে 0 থাকে, দশমিকের পরে 0 থাকা আর না থাকা দুটো একই কথা, এটাকে ভদ্রভাবে লিখলে কি হবে, শুধু 3 গুণ 1.12। এবার আসো দশমিকের গুণ, দশমিকের গুণ করার নিয়ম শোনো। দশমিকের কোনো গুণ যখন আসবে মনে করবে কোনো দশমিক নেই, তাহলে কি আছে, নরমাল সংখ্যা আছে। বলো এই অঙ্কটার মধ্যে যদি দশমিক না থাকতো তাহলে সংখ্যাটা কি হতো, সংখ্যাটা কত হতো তোমরা 112, তার সাথে কত দিয়ে গুণ করতে 3 দিয়ে, চলো সেই 3 দিয়ে গুণ করো, নরমাল গুণ দেখো 3 2 6, 3 1 3, 3 1 3, তাহলে কত বললাম, সরি কত আসলো 336। দেখো নরমাল সংখ্যা আমি ভাবলাম, মনে করলাম অঙ্কে কোনো দশমিক নেই, তার সাথে 3 দিয়ে গুণ করলাম। এবার ভাবো যে অঙ্কটা দশমিকের, কিসের দশমিকের, চলো দশমিক কটার পরে আছে, ডান দিক থেকে গুণে আসো তো, ডান দিক থেকে গুণ করে নেবো, বাম দিক থেকে না, 1 2, তাহলে দুটোর পরে, চলো দুটো করে বসিয়ে দাও, অঙ্ক শেষ হয়েছে। আচ্ছা চলো, এটা গেল আমাদের 1 এর 1 আর 1 এর 2, চলো এবার আমরা কোনটা করবো, 1 এর 3 করবো, তারপরে 1 এর 4 করবো, তারপর এভাবে পরপর আমরা অঙ্কগুলো সব করবো। চলো এবার দেখো 1 এর 3 কি বলেছে, দেখো বলছে 78 গুণ 82। আচ্ছা দেখো তো এটা কি করে করবো, দেখো এতক্ষণ তো ওরা এই স্ট্রাকচার দিয়ে দিয়েছিল, কিন্তু এবার তো দিয়ে দেয়নি, তাহলে কি করবো, একটু ভাবো, একটু টাকা দিকে দেখো তো 78 আর 82 দুবার পরে মনে মনে বুঝতে পারবো ওদের মধ্যে কি মিল আছে। 78 82, 78 82, ও আচ্ছা মনে পড়েছে কি 80 কাছাকাছি, দেখো 80 থেকে দু পা পিছিয়ে আসো, তাহলে 78 কে পাবে, 80 থেকে 2 পা আগিয়ে যাও, দেখো 82। তার মানে আমরা এই 78 কে 80 দিয়ে লিখতে পারি, দেখো 80 বিয়োগ 2 গুণ, গুণের জায়গায় গুণ আছে, 82 জায়গায় আমি বসালাম 80 প্লাস 2। একটু ভালোভাবে দেখো তো, ওখানে আছে a প্লাস বি এ মাইনাস বি, তোমাদের বোঝার জন্য বলছি। আচ্ছা এটাকে জায়গায়, এদিকে আমি জায়গা চেঞ্জ করে দিতে পারি, কিসের নিয়ম এটা, গুণের বিনিময় নিয়ম। কোথায় ছিল, ক্লাস 6 এ, কিরকম লিখে দিচ্ছি, গুণের বিনিময় নিয়মটা হচ্ছে এরকম, a গুণ b যদি হয় তাহলে b গুণ a হয়, এইটাকে আমরা বলেছি কি, এটাকে বলে গুণের বিনিময় নিয়ম। বিনিময় নিয়ম, দেখো বিনিময় নিয়মের সাহায্যে কি হয়, জায়গা চেঞ্জ করে। তাহলে বলো এখানটা এই পুরোটাকে আমি আগে লিখছি বোঝানোর সুবিধার্থে, তাহলে 80 প্লাস 2 এটা গুণ 80 মাইনাস 2। দেখো তো এবার দেখো তো, ওই যে সূত্র দেখতে পাচ্ছ তার ডান দিকের দিকে তাকাও, ডান দিকে দেখো তো, a প্লাস বি এ মাইনাস বি, এর মানে কি, যে এই দিকটা এটা সমান যদি এটা হয় তাহলে এটা সমান কি হবে, এটাও হবে। তার মানে আমার দেখো যে স্ট্রাকচারটা এসছে, দেখো ডান দিকে যেটা এসছে দেখো তার মতো না, 80 কে মনে মনে তুমি ভাবছো এখানে a, আর এখানে b হিসেবে কাজ করছে কে 2, সরি এটা b হিসেবে কাজ করছে, তাহলে এখানে a, এটা হচ্ছে b। দেখো তো a প্লাস বি মাইনাস বি কাজ করতো, বলো ওই যে বাম দিকে দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a মানে কে 80, তার মানে 80 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 2 স্কোয়ার, বলো 80 স্কোয়ার মানে কত, এই দেখো 80 স্কোয়ার মানে 80 গুণ 80, এই দেখো 80 গুণ 80, বলো 8 এর সাথে 8 গুণ করো, 8 8 64, আর একটা শূন্য আর দুটো শূন্য গুণ করলে কত হচ্ছে বলো 6400, বিয়োগ 2 স্কোয়ার মানে তো 4, এটা তো সবাই জানো, চলো নর্মাল বিয়োগ করে দাও, এর থেকে 4 বিয়োগ করে দাও, এটাকে 4 বিয়োগ করছি, 4 6 10, 1 ধরেছি 1 9, ওখানে 1 ধরেছি ওই একটা এখানে, তাহলে 3 6, দেখো 6396, 6396। দেখো যোগ বিয়োগটা না, এটা হচ্ছে আমার সঙ্গে তোমাদের মিলবে বা তোমার সঙ্গে আমার মিলবে, বিষয়টা এমন না, পদ্ধতি যে যেভাবে শিখেছো সেভাবে শিখবে। কেউ দেখবে এরকম কেটে কুটে এখান থেকে ধার দেনা করে যা খুশি করেছো, কিন্তু উত্তর মিললে একই আসবে। সুতরাং যোগ বিয়োগটা তুমি ছোটবেলায় যেভাবে শিখেছো ঠিক সেভাবে করবে। তো চলো দেখো এই যে উত্তরে শিখেছো, দেখো আশা করি বুঝতে পেরেছো।
চলো এরপর আসছি একের তিন, সরি একের তিন তো হয়ে গেল। এবার আমরা করবো কোনটা বলো, একের চার। দেখো তো একের চার কি বলেছে, এখানে করি একের চার। একের চার বলছে 1.15 এটা গুণ 0.85। দেখো তো, আচ্ছা আবার দেখো দুটো সেই গুণ আকারে দিয়েছে। আচ্ছা একটু দুবার পড়ো ভালো করে, বুঝতে হবে কি মিল আছে। দেখো এটা আছে 1.15 মানে কি, দেখো তো একের 15 পা বেশি, আর এটা আছে কত 0.85 মানে একের থেকে 15 পা পিছনে। তাহলে এইটাকে আমি যদি একটু ভদ্রভাবে লিখি 1 প্লাস 0.15, দেখো একের সাথে এত যোগ করে দিলাম। এইটা দেখো কি হবে 1 মাইনাস 0.15। আচ্ছা দেখো তো এই একই সূত্র, দেখো a প্লাস বি a মাইনাস বি, তার মানে কি ওয়ানটা এখানে a হিসেবে কাজ করছে, এটা এখানে b হিসেবে কাজ করছে, a এটা b। তাহলে দেখো তো a প্লাস বি মাইনাস বি, তার জায়গায় কি বসাবো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। a মানে কি 1, দেখো 1 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি, বি স্কোয়ার মানে হলো 0.15 তার স্কোয়ার। কেন, দেখো b হিসেবে কাজ করছে কে 0.15 তার স্কোয়ার। দেখো তো 1 এর স্কোয়ার মানে কত 1 মাইনাস বলো 0.15 এর স্কোয়ার। একটু দেখে নাও 0.15 এটা গুণ 0.15। চলো দশমিকের গুণ এক্ষুনি বললাম, দশমিকের গুণ করার নিয়ম হচ্ছে তুমি মনে করবে অঙ্ক কোনো দশমিক নেই, তাহলে আছে কি বলো 15 গুণ 15। সোজা কথা, কত কত বলো 15 গুণ 15, বলো 15 কত হয় 225। এই যে বর্গের নামটা মনে রাখতে হবে। তোমাদের আগের চ্যাপ্টারে ছিল ভগ্নাংশে, ওখানে বর্গ বর্গমূলের চ্যাপ্টারে তোমাদের শিখতে হয়েছিল যে কার বর্গ কত। আমি তোমাদের বলেছিলাম যে 7 পর্যন্ত তোমাদের অ্যাটলিস্ট 20 পর্যন্ত মানে 20 বর্গ পর্যন্ত মুখস্থ রেখে দেবে, তাহলে দেখবে যে কোনো অঙ্ক সহজ হবে। তারপরে যখন 8 উঠবে তখন থেকে 25 মনে রাখবে, আর যখন 9 উঠবে একদম 9 থেকে 30 পর্যন্ত তোমাকে মুখস্থ রাখতেই হবে এনি হাউ। দেখো 15 কত হবে 225। বলো এবার বলো গুণ তো হয়ে গেছে, এবার দশমিক কটার পরে বসবে। দেখো তো 1 2 3 4 মোট 4টে আছে, তাই 3টে সংখ্যা পাচ্ছি, আর একটা শূন্য দাও, যে সামনেটা বসে দাও, দেখতে খারাপ লাগছে তাই আমি আর একটা শূন্য দিলাম। এই শূন্যটা দেওয়াটা বাধ্যতামূলক না, কিন্তু এটা দেওয়াটা বাধ্যতামূলক। তাহলে কি পেলাম বলো 0.0225। চলো এবার কি করবো, নরমাল বিয়োগ। দেখো তো নরমাল বিয়োগ করে দাও, 1 থেকে বিয়োগ করছি, বলো এখানে করি, এখানে যেহেতু উত্তরটা হয়ে যাবে। তো দেখো এক এক মানে কি বলে, এক যে কোনো একটা গোটা সংখ্যা, তো গোটা সংখ্যা দশমিক কোথায় থাকে একদম সেই সংখ্যাটা শেষে। তো বলো সেই সংখ্যা শেষে মানে 1 দশমিক, বলো কতগুলো শূন্য দরকার। এরপরে তোমার যদি 100টা শূন্য দরকার হয় তুমি 100টা নিতে পারবে, কিন্তু আমাদের লাগবে কটা, দেখো তো সমান করতে গেলে মাত্র 4টে। তো 4টে শূন্য নিলাম, এই দেখো দশমিক দশমিক বসালাম 0 2 2 5, আর এখানে শূন্য। চলো বিয়োগ করে দিচ্ছি নর্মাল। দেখো 5 5 10, 1 ধরেছি 3 3 7 10, 1 ধরেছি 3 3 7 10, ওখানে 1 ধরেছি, এখানে 1 1 9 10, ওখানে 1 ধরেছি, মিলে গেছে। তাহলে কত আসলো বলো 0.9775। দেখো দিস ইজ দা আনসার। এটা গেল কি একের চার। আশা করি বুঝতে পেরেছো তোমরা সবাই। চলো এবার আমরা করবো একের দাগের লাস্ট অঙ্ক, তারপর যাবো দুইয়ের দাগে। একের দাগের লাস্ট অঙ্ক কি আছে দেখো, একের 5। দেখো একের 5 বলছে 65 তার স্কোয়ার মাইনাস 35 তার স্কোয়ার। আচ্ছা দেখো তো, ও এটা তো সেই একের দাগের অঙ্কের মতো, দেখো একদম রেডি করে দিয়েছে। দেখো স্কোয়ার মানে বি স্কোয়ার, যেখানে এ হিসেবে কাজ করছে 65, বি হিসেবে কাজ করছে হচ্ছে আমার 35। তো বলে এ স্কোয়ার মানে বি স্কোয়ার কি হবে, এটা প্লাস এটা একবার, এটা মাইনাস এটা একবার। দেখো এটা প্লাস করছি, কথা বলো 65 প্লাস 35 একবার হলো, ইন্টু 65 মাইনাস 35 একবার হলো। দেখো তো এটা যোগ করে দাও, 5 5 10, শূন্য হাতে 1, 6 3 9 রাখে 10, গুণ কত হচ্ছে বলো 0 3 3। আচ্ছা দেখো তো এটা তো গুণ করা তো খুবই সহজ, একদম বাচ্চাদের গুণ, আর তোমরা তো চৌবাচ্চা। দেখো 3 1 কে 3, আর কটা শূন্য আছে এখানে আছে দুটো শূন্য, এখানে একটা, মোট 3টে শূন্য। অর্থাৎ দিস ইজ দ্য আনসার। এটা গেল কি একের 5। তো চলো এবার আমরা দুইয়ের দাগের যে অঙ্ক কটা আছে, দেখো 3টে অঙ্ক আছে, এইগুলো আমরা করবো। কিন্তু দুইয়ের দাগের অঙ্কগুলো করার আগে তোমরা এটা হ্যাশ মেরে রাখো। হ্যাশ মানে কি বলো, এটা ইম্পর্টেন্ট বোঝাতে হ্যাশ মারা হয়। দেখো দুইয়ের দাগের যে 3টে অঙ্ক না, 3টে অঙ্কই পরীক্ষাতে আসে, একদম খুব ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো কি বলেছে, কিন্তু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট আর কঠিন এটা কিন্তু মানে দুজনের মধ্যে ব্যস্ত সম্পর্ক। যেটা ইম্পর্টেন্ট হয় সেটা কঠিন হয় না, আর যেটা ইম্পর্টেন্ট হয় না
সেটা কঠিন হয়। দেখো মানে যেগুলো পরীক্ষাতে আসে সেগুলো কঠিন হয় আর কঠিনগুলো পরীক্ষা আসে না। দেখো 2 এর 1 কি বলেছে, এখানে বলছে কে এর মান নির্ণয় করতে হবে। দেখো অঙ্কটা বলছে কে মাইনাস পি স্কোয়ার এটা ইজ ইকুয়াল টু 9 প্লাস পি ইন্টু 9 মাইনাস পি। বলেছে এখান দিয়ে তুমি কার মান বের করো, কে এর মান। আচ্ছা বলো তো, একটু দেখাও কি করে কে এর মান বের করবো। দেখো এপারে যা আছে থাক, ওই দিকটার দিকে তাকাও। দেখো তো জল জল করছে না সূত্র। দেখো তো এ প্লাস বি এ মাইনাস বি, এ এখানে কে, এ হিসেবে কে কাজ করছে 9 আর বি হিসাবে পি। তাহলে এ প্লাস বি এ মাইনাস বি যেখানে কি বসে পারি বলো, এই যখন লেখা আছে এখন কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো চলো এপারে যা আছে তাই লিখি। বা আর বলেছিলাম দেখো একটা লাইনে এখানে সমান সমান যদি আমি দেই তাহলে একটা লাইনে দুটো সমান সমান হয়ে যাবে, এই জন্য আমরা এখানে কি দেবো বলো, বা দেবো। তো দেখো লিখছি কে মাইনাস পি স্কোয়ার ইকুয়াল টু, এটা দেখো এ প্লাস বি এ মাইনাস বি কি হবে, এ স্কোয়ার মানে 9 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে পি স্কোয়ার, বা কে মাইনাস পি স্কোয়ার ইকুয়াল টু 9 এর স্কোয়ার মানে বলো 81 মাইনাস পি স্কোয়ার। আচ্ছা বলো তো বের করতে হবে আমার কার মান, বলো চেয়েছে কার মান, কে এর মান। তাহলে এপারে আমি সমান সমানের এপারে ব্রিজ, এই ব্রিজটার এপারে আমি কে কে রাখবো, বাকি যারা আছে সবাইকে কান ধরে করে নিয়ে যাবো। তো চলো দেখো কেটাকে এপারে রাখলাম, বলো পি স্কোয়ারটা এপারে থাকলে কি হয়, মানে পি স্কোয়ারটা এপারে কি হয়ে আছে মাইনাস, ওপারে গেলে প্লাস। তো দেখো 81 মাইনাস পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার হবে। দেখো এই পি স্কোয়ারটা এখানকার পি স্কোয়ার আর এইটা এখানে গেল। দেখো কে আগে যাবে কে পরে যাবে তার একটা গল্প বলি যাতে মনে থাকবে। ধরো আমি এসে কোনো একটা জায়গাতে আমি জায়গা কিনবো। আচ্ছা আমি যেখানে জায়গা কিনবো সেখানে ধরো তোমার বাড়ি আছে, আমি কি তোমার বাড়ি ভেঙে দিয়ে জায়গা কিনবো? নিশ্চয়ই না। তার মানে কি বুঝলি, যদি তোমার বাড়ি থেকে তারপরে জায়গা থাকে তবে না আমি কিনবো। তার মানে কি বুঝলে এই গল্প থেকে, এই গল্প থেকে তুমি এটা বুঝলে যে আমি যখন এখানে দেখো এপার থেকে যখন এ উড়ে গিয়ে জুড়ে বসছে, তার মানে কি ও ওপারে স্থানীয় বাসিন্দা, ও ওখানে আগে থেকে আছে, তার মানে ওকে আগে জায়গা দিতে হবে, তারপরে এ ওপারে গিয়ে বসবে। এবার এ এপার থেকে ওপারে গেলে মানে ব্রিজটা টপ করে এ কেমন রূপ ধারণ করবে সেটা তুমি দেখবে। দেখো এপার আছে কি মাইনাস, ওপারে গেলে প্লাস, কেমন হয় এরকম জিনিস হয়। দেখো ব্রিজটা ওই লিস্টটা আমি করে দিচ্ছি। দেখো কালিটাও শেষ হয়ে এসছে। দেখো এই একটা ব্রিজ সমান সমান, তার এপারে যদি কেউ প্লাস চিহ্ন থাকে তাহলে ও এপারে গেলে মাইনাস হবে, যদি কেউ এপারে মাইনাস থাকে ও ওপারে গেলে কি হবে প্লাস হবে, যদি এপারে কেউ গুণ থাকে তাহলে ও ওপারে গেলে কি হবে ভাগ হবে, যদি কেউ এপারে ভাগ থাকে সে ওপারে গেলে কি হবে গুণ হবে, যদি এপারে কেউ ছোট্ট একটা টু অর্থাৎ স্কোয়ার থাকে তাহলে ওপারে গেলে কি হবে জানো রুট হবে, আর যদি এপারে কেউ রুট থাকে তাহলে ওপারে গেলে হবে স্কোয়ার। তো বাংলায় বললে বর্গ থাকলে বর্গমূল, বর্গমূল থাকলে বর্গ হবে। তো দেখো এখানে কি হয়েছে পি স্কোয়ারটা মাইনাস ছিল পরে গিয়ে প্লাস হয়েছে, এই দেখো প্লাস পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার চলে গেছে কেটে, কে ইকুয়াল টু কত পড়ে হয়েছে বলো 81। ওরা চেয়েছিল কে এর মান, দেখো কে এর মানটা বেড়ে গেছে। একদম সহজ অঙ্ক, কঠিনের ছিটে ফোটাও নেই কিন্তু ইম্পর্টেন্ট। চলো এরপরে আসছে আমরা 2 এর 1 হলো, এবার আসছে কি 2 এর 2, তারপরে যাবো 2 এর 3। তো দেখো আচ্ছা 2 এর 2টা কি বলেছে দেখো তো, 2 এর 2 বলছে 25 মাইনাস 4x স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 প্লাস ax 5 মাইনাস ax। বলছে এটা হলে এর ধনাত্মক মান নির্ণয় করো, ধনাত্মক মানে প্লাস অর্থাৎ পজিটিভ। দেখো তো কি করে আসছে, বা বলো এপারটা দেখার দরকার নেই, আগের অঙ্কের মতোই একদম। দেখো কোন দিকটা দেখবে, এপারটা দেখো সূত্র পড়ে আছে একদম, সূত্র ফেলার জন্য হা করে আছে। দেখো 5 কে ভাবো মনে মনে এ, আর এই যে এক্স একে ভাবো মনে মনে বি, তাহলে এটাকে ভাবছি এ, এটাকে ভাবছি বি, এটাকে ভাবছি এ, এটাকে ভাবছি বি, তাহলে কি সূত্র আছে বলতো এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে কি হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তার মানে এই জায়গায় লিখবো, আর এই জায়গাটা কি থাকবে যেমন আছে তেমন থাকবে। বলো এ স্কোয়ার করলে কি হয় বলো 5 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এ এক্স এর হোল স্কোয়ার হলো, বা দেখো তো 25 মাইনাস 4x স্কোয়ার ইজ ইকুয়াল টু হলো 5 স্কোয়ার মানে কত 25 মাইনাস, দেখো সূচকের নিয়ম অনুসারে কি হবে এই যে স্কোয়ারটা আছে যখন ব্র্যাকেটটা উঠে যাবে তখন এই স্কোয়ারটা এর ঘাড়ে বসবে আবার এক্স এর ঘাড়ে বসবে, তাহলে কি হবে এ স্কোয়ার এক্স স্কোয়ার। বলো আমাদের লক্ষ্য কি ছিল, কার মান চেয়েছে এখান দিয়ে এর মান, তাহলে আমাদের নিয়ম কি যেখানে যেখানে এ থাকবে সবগুলিকে বাঁদিকে আনবো, বাকি সবাইকে আমি কান ধরে ওপারে পাঠাবো। তো দেখো কি করব, প্রথমে এ তো ওপারে আছে তাই এ থেকে এপারে আনি, দেখো তো এ স্কোয়ার আর এক্স স্কোয়ার এই পুরোটা ওপারে কি হয়ে আছে বলো, কোনো সংখ্যার চিহ্ন কোথায় থাকে তার সামনে থাকে, তাহলে এ স্কোয়ার এক্স স্কোয়ার এর চিহ্ন কি আছে মাইনাস, ওই পারে আসলে কি হবে প্লাস, তাহলে প্লাস হয়ে গেল।
এ স্কোয়ার এক্স স্কোয়ার ইকুয়াল টু, দেখো আমি কি দিয়েছি, ইকুয়াল দিয়েছি কেন, শুধু ওকে আমি এ পাশে রেখেছি, কেন ওর মধ্যে শুধু এ আছে, বাকি যারা আছে সবাইকে আমি ওপারে পাঠাবো। তো ওপারে প্রথমে ছিল কে, এই 25, সেই 25টা লিখলাম। তারপর এবার এখান থেকে এক এক করে পাঠাবো। দেখো প্রথমে আমি এটাকে এই 25 কে পাঠাবো, বলো 25 এর আগে কোনো চিহ্ন নেই, তার মানে কি আছে প্লাস, তো এই 25টা ওপারে গেলে কি হবে -25। এই যে 4x স্কোয়ার পেপারে কি হয়ে আছে মাইনাস, ওপারে গেলে কি হবে এক্ষুনি বললাম +4x স্কোয়ার। দেখো তো +25 -25 কেটে গেল, কি পড়ে রয়েছে বলো, a স্কোয়ার x স্কোয়ার ইকুয়াল টু 4x স্কোয়ার। দেখো সামনে প্লাস ছিল কিন্তু কোনো সংখ্যার সামনে থাকা যা, প্লাস থাকা না থাকা একই কথা, সেই জন্য আমি আর প্লাসটা দিলাম না। তো চলো বের করতে হবে আমার কার মান, x এর মান, না সরি এর মান। বলো তাহলে এটাকে রাখবো, বাকি রেখে ওপারে পাঠিয়ে দেবো। দেখো তো আমি রাখছি a স্কোয়ার ইকুয়াল টু, বলো এক্স স্কোয়ার কে রাখবো, এক্স স্কোয়ার কে তাড়াবো, এক্স স্কোয়ারটাকে এপারে এর সাথে কি সম্পর্কে আছে, স্কোয়ারের সাথে গুণ হয়ে তাহলে পরে গেলে ভাগ এক্ষুনি লিখে দিলাম। এবার ভাগ করলে ভাগটা না, ভাগ চিহ্ন না দিয়ে ভাগটা ভগ্নাংশের ক্ষেত্রে নিচে বসে, তাহলে কি হবে 4x স্কোয়ার বাই এক্স স্কোয়ার। দেখো তো এক্স স্কোয়ার কেটে গেল, পড়ে রয়েছে কি বলো, বা এ স্কোয়ার ইকুয়াল টু 4। এবার দেখো এই যে স্কোয়ারটা পরে গেলে কি হয়, এক্ষুনি বললাম রুট হয়। রুট এটা মনে রাখবে, রুট হচ্ছে একজন ভীতু চিহ্ন, মানে ও একটু ভীতু মানুষ, এরকম ভাবো যে ভীতু, ও একা বসতে পারে না, ও কি করে দুজনকে সঙ্গে নিয়ে বসে, ভয় সাহসের জন্য বডিগার্ড নিয়ে বসে, সে দুজনকে একটা প্লাস চিহ্ন একটা মাইনাস চিহ্ন। তো দেখো কিন্তু স্কোয়ারটা আমরা কি লিখবো, দেখো এ স্কোয়ার ইকুয়াল টু সরাসরি আমরা শুধু √4 লিখবো, এখানে কিছু নেই মানে কি চিহ্ন আছে প্লাস। এখন প্রশ্ন স্যার কেন, আপনি তো এক্ষুনি বললেন প্লাস মাইনাস, বাবা প্রশ্নের দিকে তাকাও তো, এর ধনাত্মক মান বলতে, ধনাত্মক মানে কি প্লাস, সুতরাং আমরা এখানে কি মাইনাসের মানটা নিলাম না। কিন্তু যদি এই এর ধনাত্মক মানটা না বলে দিত, শুধু যদি বলতো এর মান, তাহলে কিন্তু তোমাকে এখানে প্লাস মাইনাস দুটো নিতে হতো। তাহলে কি হবে বলো, এপারে স্কোয়ার টু পাশে তাই এখানে স্কোয়ার থাকবে, থাকবে না। তাহলে দেখো এ ইকুয়াল টু কত হবে, √4 মানে 2। দেখো ওরা চেয়েছিল এর মান, আমরা এর মান বের করে দিয়েছি, হয়েছে। চলো এই 2 এর দাগের এটা কত হলো 2 এর 2, এবার চলো 2 এর 3 লাস্ট অঙ্ক, এবং এটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, এগুলো হ্যাশ মারে বলেছি আমি। তো দেখো লাস্ট অঙ্ক কি বলেছে, 2 এর 3 দেখো বলছে 4 - x, সরি আমরা ভুল করেছি, হ্যাঁ 4 - x এটা গুণ বক্স ইকুয়াল টু বলছে 16 - x স্কয়ার বলে। এটা বলে বলছে যে ফাঁকা ঘরে কি হবে লিখি, ফাঁকা ঘর মানে কোনটা বলো তো, এই যে বক্স, এই যে বক্সের মানটা এখানে বের করতে হবে। ব্যাস বলো বক্সের মানটা বের করতে হবে, তার মানে কি এটাকে ওপারে একদম পাঠিয়ে দাও, সোজা কথা শুরুতেই পাঠিয়ে দাও, তারপর যা হবে পরে ভেবে দেখছি। দেখো তো বক্সের সাথে এটা কি সম্পর্কে আছে বলো, গুণ, ওপারে গেলে ভাগ, ভাগ মানে কোথায় বসে এক্ষুনি বললাম কোথায় বসে, নিচে, অর্থাৎ ভগ্নাংশের নিচে বসবে। তার মানে এপারে থাকবে কত বক্স ইকুয়াল টু, দেখো তো বসাচ্ছে আমি 16 - x স্কয়ার পুরোটা বাই 4 - x। আশা করি কারো বুঝতে সমস্যা হচ্ছে না। চলো সমান সমান, দেখো তো কি পাচ্ছি, নিচে তো কিছু হবে না, নিচে যেমন 4 - x এর থাক, উপরের দিকে তাকাও, দেখো তো এই যে 16 আছে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা না, মানে কারো না কারো বর্গ না, কার বর্গ বলো তো একটু মনে করো, দেখো ওই মনে আসছে 4। তাই বলো 16 কে লিখবো কি 4 এর স্কয়ার মাইনাস এটাকে লিখলাম x এর স্কয়ার। দেখো আমি ব্র্যাকেট একটা করে সংখ্যা মানে ব্র্যাকেট না দিলেও হতো, কিন্তু ব্র্যাকেটটা দিয়েছি কেন জানো, যাতে করে তুমি স্পষ্ট কোনটা a আর কোনটা b এটা বুঝতে পারো। তো দেখো আমি এখানে যখন ব্র্যাকেট দিয়েছি সঙ্গে সঙ্গে আমি বুঝতে পেরেছি যে কি a হিসেবে কাজ করছে কি 4 আর b হিসেবে x, তাহলে বলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। দেখো এখন সূত্র লেখা আছে কি হবে, এটা প্লাস এটা, এটা মাইনাস এটা, তার মানে 4 + x একবার হবে, আরেকবার হবে 4 - x, নিচে হবে 4 - x। আচ্ছা দেখো তো উপরে তো গুণ হয়ে আছে, 4 - x এর সাথে কি সম্পর্ক আছে বলো, গুণ। মনে রাখবে এখানে যদি যোগ থাকতো, যোগ বিয়োগ থাকলে কিন্তু কাটাকুটি যায় না, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র গুণ থাকলে তবে যাবে। তাই দেখো গুণ আছে, কেটে গেল, কি পড়ে রয়েছে বলো তো 4 + x। এই জায়গাগুলো ফাঁকা, ফাঁকা মানে কি জানো, কিছু নেই মানে ওটাই রয়েছে, তাহলে তোমরা লিখে দাও, পূরণ করে দাও। বা বক্স ইকুয়াল টু, বা বক্স ইকুয়াল টু, দেখো তো আমাদের চেয়েছিল কি বলেছিল ফাঁকা ঘরের মান সব, ফাঁকা ঘরের মানটা হচ্ছে 4 + x। তাহলে তোমার শেষে ফাইনাল উত্তর এটা, যেহেতু উত্তর তাহলে শেষে ফাইনাল সিদ্ধান্ত রেখে দাও এরকম যে 4 - x এটা গুণ ওই যে বক্স দিয়েছিল অনেক কি বলছে বলো 4 + x, তাহলে বক্স করে দিলাম সমান সমান 16 - x স্কয়ার। এটা आंसर। আশা করি বুঝতে পেরেছো। আজকে তোমাদের ক্লাস আর লম্বা করছি না, আজকের ক্লাসটা এখানে শেষ। এই 2 এর দাগে 3টে, পরের ভিডিওতে আবার আমি 3 এর দাগ থেকে পরপর অঙ্কগুলো করা শুরু করব। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্ত থাকছে, আবার তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।